স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান জীবন সাথী। জীবন সাথী অনুষ্ঠান মানেই জীবনের একটা নতুন মোড় খুঁজে পাওয়া, জীবনে যা কিছু সমস্যা সেটা কিন্তু তার সমাধানের রাস্তা। কারণ জীবন সাথী অনুষ্ঠানেই আমরা পেয়ে যাই শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়কে, যার অভিধানে না কথাটা আমরা কিন্তু একদমই দেখি না। তাহলে কি তিনি ম্যাজিকের মতো সব ঠিক করে দিতে পারেন? ম্যাজিকের মতো রাতারাতি সব চেঞ্জ করতে পারেন? না দর্শক বন্ধু, প্রথমেই এই ভ্রান্ত ধারণাটা আপনাদের কাটিয়ে দিতে চাই যে জ্যোতিষ শাস্ত্র মানে যেমন কোনো ম্যাজিক নয়, তন্ত্র মানেও কোনো ম্যাজিক নয়। তাহলে কেন বিশ্বাস করবেন, কেন ভরসা করবেন? কারণ একজন সঠিক অ্যাস্ট্রোলজারই আপনাকে সঠিক গাইডলাইন করতে পারেন, আর জীবনে যত সমস্যা রয়েছে সেটা জ্যোতিষের মাধ্যমে এবং তন্ত্রের মাধ্যমে উভয় পক্ষেই কিন্তু সমাধান সম্ভব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শাস্ত্রীজির কাছে যখন আপনারা পৌঁছচ্ছেন তখন বাস্তবকে মাথায় নিয়ে একদম বিজ্ঞানসম্মতভাবে জ্যোতিষের ব্যাখ্যা এবং সেখান থেকে সমাধান, সেটার জন্যই কিন্তু আপনারা এতগুলো বছর ধরে পৌঁছে যান শাস্ত্রীজির কাছে, কারণ ভালো থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জ্যোতিষ ও তন্ত্রের হাত ধরে এবং অতি অবশ্যই মন্ত্রের হাত ধরে সমস্যার সমাধান। প্রতিটি মুহূর্ত, এই যে অমাবস্যাগুলো আসে, এই অমাবস্যাগুলোর কিন্তু প্রত্যেকটি নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। সামনেই আমরা পেতে চলেছি 12ই আগস্ট বুধবার চিতালগী উৎকল অমাবস্যা, এবং এই অমাবস্যা যোগে তন্ত্র মতে কিন্তু শাস্ত্রীজির নিজ গৃহ মন্দিরে রাজরাজেশ্বরী মন্দিরে বেহালাতে কিন্তু হতে চলেছে পূজা পাঠ, হোমযজ্ঞ। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। একদম অনুষ্ঠানটা প্রথম থেকে ফলো করুন, কি কি কাজ হবে, কি করণীয় রয়েছে সবটাই আজকে আমরা শেয়ার করব। কারণ আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে রয়েছেন শাস্ত্রীজি, তাকেও স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। প্রথমে প্রণাম জানাই পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমং তব পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরিয়সী। প্রণাম জানাই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তদ্বৈ শ্রী গুরবে নমঃ। প্রণাম জানাই গুরুমাকে এবং প্রণাম জানাই আমার আদ্যাশক্তি মহামায়া মা রাজরাজেশ্বরী, যিনি আমার নিজ মনমন্দিরে বসে আছেন, মা রাজরাজেশ্বরী তারা মা দশমা বিদ্যা নবগ্রহ। প্রণাম জানাই আমি আমার সকল ভক্ত, শিষ্য এবং শুভানুদ্দেয়কে আমার আন্তরিক প্রীতি, অভিনন্দন, এক রাস ভালোবাসা। এবং সে ছোট্ট বোন আমার পর্ণা এত বছর আমার সাথে সঞ্চালনা করছে, সে পর্ণাকে আমার আন্তরিক এবং এই চ্যানেলের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন। যাদের মাধ্যম দিয়ে এই যে আমাকে মিডিয়াতে দেখতে পাচ্ছেন, পিছনের ক্যামেরাম্যান যারা আছে, এই যে ক্যামেরাম্যানের যে একটা ভূমিকা, যারা আমার প্রোগ্রামটা দেখছেন, তা এই ভালোবাসা আমি রাখতে পেরেছি। তা প্রথমেই বলি জ্যোতিষ এবং তন্ত্র। দেখুন, আমি আগেও বলেছি, এখন বলেছি, এখনো বলছি, জ্যোতিষ এবং তন্ত্রের যদি একটা মেলবন্ধন ঠিকঠাক ভাবে আপনি নিখুঁত ভাবে একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন, আপনার জীবন কিন্তু একটা মোড় ঘুরে যেতে বাধ্য বা যাবে। তার এক্সাম্পল আমি বলবো, তার উদাহরণস্বরূপ আমি দেব। কেন আমি এত বছর, প্রায় 2 যুগ পেরিত গেলাম, তা এত বছর মানুষের পাশে আছি, মানুষের কাজ করছি, নিয়মিত কাজ করে যাচ্ছি। পূর্ণিমা অবশ্য তো আছেই, তার বাদ দিয়েও যে সাপ্তাহিক একটা যজ্ঞ করতে হয়, বলে বাবা আমি তো সোমবার থাকবো না, বুধবার থাকবো না, রবিবার থাকতে হলে ভালো হয়। ঠিক আছে, চলে এসো। এখন কি মাস চলছে? শ্রাবণ মাস। হরর মহাদেব, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম মহাদেব মাত্রান মহাযোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকারায় নমো নম, নম শিবায়, নম শিবায়, নম শিবায়। শ্রাবণ মাস, আমরা এটাকে কি বলি? সংযম মাস। এই শ্রাবণ মাসে 12ই আগস্ট বুধবার, এবারে আসছি অমাবস্যার ব্যাখ্যাটা দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা অমাবস্যার প্রত্যেকটা একটা নামকরণ থাকে। এই যে অমাবস্যাটা পঞ্জিকা মতে আমরা কি পাচ্ছি, আপনারা দেখুন, পঞ্জিকাটা খুলুন, দেখুন 12ই আগস্ট রাত্রি 11টা 37 পর্যন্ত অমাবস্যা থাকছে। তার আগের দিন 11ই আগস্ট রাত্রি 1টা 38 বা নিশি রাত্রে রাত্রি 1টা 38 1:30টার সময় অমাবস্যাটা পড়ছে। সম্ভব না। তাহলে কাজটা কখন করব? 12ই আগস্ট বুধবার। আমার ওই দিন তন্ত্রমতে কাজ হবে। কেন তন্ত্রমতে? শ্রাবণ মাস। শ্রাবণ মাসটা কার মাস? দেবাদিদেব মহাদেবের মাস। আর আপনারা জানেন জ্যোতিষ জগতে, তন্ত্র জগতে, তন্ত্রের সম্রাট কিন্তু দেবাদিদেব মহাদেব। পুরাণ মতে একটা কথা আছে, যখন স্বয়ং প্রজাপতি একটা যজ্ঞ করেছিলেন শিবহীন বাদ দিয়ে, শিবহীন মানে শিবকে বাদ দিয়ে একটা প্রজাপতি যজ্ঞ করেছিল, তখন ব্রহ্মা এসে বলল, প্রজাপতি তুমি এটা কি করলে? বলে কেন, কি হয়েছে বলুন?
না তুমি এই শিবকে বাদ দিয়ে, শিব মহাদেবকে বাদ দিয়ে তুমি যজ্ঞ করলে এই যজ্ঞ তোমার তো সাফল্য হবে না, তুমি পুনরায় আবার যজ্ঞ করো। তা আমাদের একটা কথার আছে, তন্ত্রশাস্ত্র একটা আছে যে তন্ত্র সম্রাট যাই করুন, দেবাদিদেব মহাদেব, আপনি বাড়িতে গৃহপ্রবেশ করবেন, দেখবেন ওখানেও শিব প্রতিষ্ঠা করতে হয়। শিব ছাড়া কোনো যজ্ঞ হয় না। আপনি তারামা করুন, কালীমা করুন, শীতলা করুন, মনসা করুন, দশমা করুন, নবগ্রহ করুন, বগলাময়ী করুন, ছিন্নমস্তা ক্রিয়া করুন, যাই করুন, কিন্তু শিবহীন ছাড়া যজ্ঞ হয় না। শিব বাবা মহাদেব আপনাকে থাকতেই হবে। তাহলে এই যে শ্রাবণ মাসটা আমরা তন্ত্রের মাস বলি থেকে, এবং কি বলছে এটাকে আমরা চিতালোগী, উৎকল, এবং আরো ব্যাখ্যা আছে আখেরি চাহার, সুসা অমাবস্যা, কত নামকরণ দেখুন। এটা একটা মহাযোগ। হয়তো আমরা বলবেন যে ছুটি পেলাম না, এই যোগটায় কি করে যাব, বুধবার ম্যানেজ করতে হবে, একটু সময় বার করতে হবে। এই যে আমি এত বছর আছি, এত ভক্ত শিষ্য বলছে বাবা বুধবার পড়ে যাবেন, কিচ্ছু করার নেই। আগে কাজ, আগে কর্ম, কর্ম করো, কাজ করো। যদি এই কাজটা করাতে চাও তোমাকে ওই সময় ওই তারিখই আসতে হবে। তাও তুমি সারা দিন সময় পাচ্ছ, এসো না, সন্ধ্যাবেলা এসো, দুপুরে এসো, বিকালে এসো, যখনও এসো। আমার সারাদিন পুজো পাঠ হোম যজ্ঞের মধ্যে আমি থাকবো। কেন শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেব, চিতালোগী, উৎকল অমাবস্যা, এবং বলছে এই অমাবস্যা আখেরি চাওয়া, সুসা অমাবস্যা 12ই আগস্ট বুধবার। এই যে তন্ত্রমতে দেবাদিদেব মহাদেব এবং সনাতন শাস্ত্রের মাধ্যম দিয়ে বেহালা শিলপাড়া নিজ গৃহ মন্দিরে বিশেষ সকাল থেকে আমার পুজো পাঠ হোম যজ্ঞ প্রসাদ প্রত্যেকের জন্য ব্যবস্থা থাকবে। সময় করে আসতে হবে। যারা আগে দেখাতে চাইবেন ওই দিনই তো হবে না, তার আগে চেম্বারে যোগাযোগ করতে হবে। কি সমস্যা, কোথায় জ্বর, কোনো বাস্তুদোষ, কোনো ব্যবসা, কোনো অর্থনৈতিক, কোনো আইনি ঝামেলা, কোনো মামলা মোকদ্দমা, কোনো দাম্পত্য, ছেলে মেয়ের পড়াশোনা, বিদ্যা, উচ্চশিক্ষা, সুচাকুরি, এবং কোনো কাউকে প্রেম প্রণয় ভালোবাসা, সেটা অনেক কিছু এর মধ্যে কাজ থাকে। পুরো ভৌগোলিক সেই চিন্তা ভাবনা করে কাজটা যদি করতে পারে নিখুঁত ভাবে, বগলামুখী বলুন, মহামৃত্যুঞ্জয় তো অবশ্যই শ্রাবণ মাস একদম মহামৃত্যুঞ্জয়। আমি আমার অনেক ভক্ত শিষ্য বলছে বাবা আমরা কিন্তু শ্রাবণ মাসটা পুরো মাছ মাংস ডিম খাই না, বাবা আমরা শ্রাবণ মাসটা পুরো সংযম থাকি, বাবা আমরা শ্রাবণ মাসটা এইভাবে পালন করি। খুব ভালো করো। আচ্ছা ফোনে কাছে দেখি, দেখে নি আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, জয় মা তারা। হ্যাঁ জয় মা তারা, নম শিবায় নম, নম শিবায় নম। একদম। কোথা থেকে বলছেন? আমি বারাইপুর থেকে বলছি দিদি। বলুন কার কার জন্য, জন্য? কার জন্য জানবেন? নিজের সম্বন্ধে জানবো। আপনার birth নাম? রাহুল বিশ্বাস। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ 8/3/2004। আচ্ছা, সময়? সময় যে সকাল 10টা 30 মিনিট। জন্মস্থান কোথায়? বারাইপুর। রাশি লগ্ন কিছু জানেন? রাশিটা জানি, বলছি রাশি জানতাম। বলছি রাশি লগ্ন রাহুল বলছি, রাহুল বিশ্বাস। বাহ, নামটি খুব ভালো, রাহুল বিশ্বাস। বেশ। আচ্ছা রাহুল, তোমার প্রথমে বলি 8ই মার্চ 2004 তোমার সোমবারে জন্ম। হ্যাঁ 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 তুমি রাশি কন্যা রাশি তো তোমার? হ্যাঁ 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 হ্যাঁ, মানে তুমি কি রাশি বললে? হ্যাঁ দাদা বলুন। তুমি কি বললে বাবা, আগে রাশি কি বললে? কন্যা রাশি বললাম। হ্যাঁ, কন্যা রাশি, বৃষ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, লিখে নাও। কন্যা রাশি, বৃষ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র। গণ আছে তোমার, গণ বেরিয়েছে এখানে তোমার মনুষ্য অর্থাৎ নরগণ। এবারে তোমাকে টোটাল ছকটা যদি আমাকে দেখতে হয়, 2004-এর জন্ম, 22/4, 25, 23, 24, 25, 26, 22 প্লাস চলছে। লগ্নে আছে দ্বিতীয়তে শনি, শুক্র, রবি, বুধ এক ঘরে। বাহ, বুধাদিত্য যোগ। কিন্তু একটাই সমস্যা হয়েছে, কাল সর্প। যাই হোক, গ্র্যাজুয়েশনটা করেছো? হ্যালো, হ্যাঁ দাদা বলুন। গ্র্যাজুয়েশনটা, উচ্চশিক্ষা গ্র্যাজুয়েশনটা করেছো? কি নিয়ে পড়াশোনা করেছো? হ্যাঁ, কথাটা খেতে খেতে আসছে। হ্যাঁ, কি নিয়ে পড়াশোনা করেছো? এডুকেশন কি নিয়ে করেছো? আপনার পড়াশোনা কত দূর? গ্র্যাজুয়েশন। আমি তো হ্যাঁ, সেটাই সেটাই তো বলছি। জানতে চাইছেন শাস্ত্রীজি। সারা প্রোগ্রামটা ভারতবর্ষ, পশ্চিমবাংলা, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রোগ্রামটা দেখছে কলকাতা, পশ্চিমবাংলার সমস্ত মানুষ। আমি তো প্রথমেই তোমাকে বললাম যে রাহুল তুমি গ্র্যাজুয়েশনটা করেছো। হ্যাঁ হ্যাঁ দাদা। বেশ, আচ্ছা বেশ ভালো কথা। রবি বুধ এক ঘরে, বুধাদিত্য যোগ। রবি বুধ যদি থাকে, আমরা জ্যোতিষশাস্ত্রে কি বলে থাকি, বুধ প্লাস আদিত্য মানে বুধাদিত্য যোগ। ভেরি গুড, ভেরি গুড। বুধাদিত্য যোগ, অর্থাৎ বুধাদিত্য যোগ থাকলে উচ্চশিক্ষা ভালো হবে, সুচাকুরি তুমি পেতে পারো। 5 যোগ তোমার থাকবে, কিন্তু 2026 না 2027
জুলাইয়ের পর 2027 জুলাইয়ের আগে হবে না। তার আগে তোমাকে বলি লগ্নের 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 অষ্টমে কেতু, মোটি ভালো গ্রহ না। তোমার লগ্নপতি অষ্টমে কেতু আছে, কেতু থাকার জন্য একটা বাধা হবে যা কিছু করবে। ধরো তোমাকে একটা উদাহরণ দিচ্ছি রাহুল, তুমি একটা জলটা খেতে হবে, জলটা খেলে একটা বাধা আসবে, কথাটা বুঝতে পারছো? মানে একটা বাধাপ্রাপ্ত সৃষ্টি যোগ আছে, বাধাপ্রাপ্ত সৃষ্টি যোগ, যেহেতু লগ্নপতি অষ্টমে কেতু বসে আছে। বুঝাতে পারলাম? আপনি যেগুলো বলছেন এগুলোই হচ্ছে। হ্যাঁ এগুলোই হচ্ছে দাদা, এগুলোই হচ্ছে। মানে তুমি তোমার না আস্তে 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 আমার কথাটা শুনো। তুমি যে ফোকাসটা দেবে, যে অ্যাচিভমেন্টটা দেবে, তোমার মধ্যে যেটুকু যোগ্যতা, যেটুকু ট্যালেন্টেড, সে ট্যালেন্টের যোগ্যতা অনুযায়ী সেই জায়গাটা তুমি কাজে লাগাতে পারছো না। কি ভুল বললাম? একদম একদম দাদা, একদম একদম। আচ্ছা একদম একদম ঠিক আছে, ওকে ওকে। এবারে গুড কোশ্চেন করেছো, গুড অ্যান্সার দিয়ে এবারে এর থেকে বেরোবে ওটা কি উপায়? তুমি তো আমাকে বললে, এবারে উপায়টা কি? উপায় একটা নিশ্চয়ই আছে। আমি এখন চ্যানেলে এসেছি, লাইভ প্রোগ্রাম করছি, চেম্বার যাব। তা চেম্বার করতে করতে যদি আমার কেউ একজন বাড়ির লোক ফোন করে যে দেখো হঠাৎ করে বাড়িতে কারেন্টটা চলে গেছে বা একটা কোনো একটা ইলেকট্রিক জিনিস নষ্ট হয়ে গেছে, কি করব? তা আমি ওখান থেকে চেম্বার থেকে কাউকে পাঠাবো, একটা সলিউশন দেবো, এটা করো এটা করো এটা করো, এর সাথে কথা, বা পাম্পটা খারাপ হয়ে গেছে, জল পড়ছে না, কি করা যাবে? আমি অলরেডি চেম্বারে আছে, তাহলে আমি একটা সলিউশন দেবো, এটা থেকে এইটা করো, এটাতে করো, ওকে ফোনটা করো, একে ফোনটা করো, আমি করে দেবো, ব্যবস্থা করে দিচ্ছি। সেই রকম তাহলে রাহুল বিশ্বাস এর থেকে বেরোবে কি? প্রথমেই বলি কাল সর্বদোষটা কাটাতে হবে। আর তোমাকে প্রথম যেটা প্রতিকার করতে হবে, একটা ক্যাট মনে বিড়াল, আই মনে চোখ, একটা বিড়ালের চোখের মধ্যে একটা ক্যাট সাই তোমাকে ধারণ করতে হবে। যেহেতু লগ্নপতি তোমার অষ্টমে আছে, লগ্নের অষ্টমে কেতু, এখানে তোমার একটা দুর্ঘটনা কবলে পড়ে যেতে পারো। বন্ধু বান্ধব থেকে সাবধান থাকতে হবে। একটা বদনাম বা মান সম্মান হানির ভয় আমি দেখতে পাচ্ছি, কথাটা বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। তাহলে এবার তুমি 22 বছর বয়স, তোমার বাড়ির উপযুক্ত বাড়ির যে গার্জেন আছে তাদের সাথে আলোচনা করো যে লাইভ প্রোগ্রামে পেয়েছি। আগামী ডেটটা মনে রাখো, 12ই আগস্ট বুধবার, চিতালগি, উৎকল অমাবস্যা, শ্রাবণ মাসে, তন্ত্রমতে, বারবার বলছি মহাযোগ, তন্ত্রমতে, সনাতন শাস্ত্র, আমি সনাতন শাস্ত্রটাকে বেশি প্রাধান্য দিই। সনাতন শাস্ত্রে তন্ত্রমতে এই কাজটি যদি করতে পারো, অষ্টমে যেটা তোমার লগ্নপতি কেতুর যে স্থান আছে সেটাকে তুমি যদি নিক্ষেপ করতে পারো এবং 17 নম্বর নক্ষত্রে যদি কাজ করতে পারো, দেখবে তোমার যে বাধাটা, আমি 3 মাস টাইম দেবো। এই 3 মাস যদি 3 মাস একদিন যদি হয়, তুমি আমাকে ফোন করবে। 3 মাসের মধ্যে তোমাকে আমি একটা ভালো জায়গায় তুলে দিতে পারবো বলে আমি চেষ্টা করব। আমি কথা দিচ্ছি না পারবো, আমি চেষ্টা করব। বুঝাতে পারলাম? ভেরি ক্লিয়ার। এবারে আশাটা চয়েস ইজ ইওর। তুমি কখন আসবে, কোথায় যাবে, কোন কার কাছে যাবে, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমাকে ফোন করেছো, আমি ডিটেলস সারাংশটা বলে দিলাম। জয় মা, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটা অসাধারণ ব্যাখ্যা আমরা পেলাম শাস্ত্রীজির কাছ থেকে, যে এত সুন্দর আপনি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলেন। এরপরে কিন্তু আর অসুবিধা রইল না যে আমার কেন সমস্যাটা হচ্ছে। এটাই তো জ্যোতিষ, এটাই তো কাউন্সিলিং, এটাই একটা অভিজ্ঞ জ্যোতিষীর একটা আদর্শ আমি বলে মনে করি। ওই চেম্বারে এলো, 2 মিনিট কথা বললাম, হ্যাঁ যাও যাও, হয়ে গেছে যাও, না না না, এটা তো করলে চলবে না। আমি তো করি না কেন? আমার জিন, আমার শিরায়, উপশিরায় জ্যোতিষ এবং তন্ত্রটাই আছে, এর বাদ দিয়ে আমার কোনো জগৎ নেই। আমি আগেও বলেছি, এখনো বলেছি, জ্যোতিষ তন্ত্র বাদ দিয়ে আমার আর কোনো যোগ্যতা নেই। আমি যেটা জানি সেটা করি, আমি যেটা পারবো আমি সেটা করি। আমাকে যদি কেউ একজন বলে একটা ফিল্ম অভিনয়, আমি পারবো না, ওটা সম্পর্কে আমার অভিজ্ঞতা নেই। আমাকে যদি কেউ একজন বলে পলিটিক্স, রাজনীতিতে যোগ করতে হয়, আমি পারবো না, রাজনীতি আমি বুঝি না। আমাকে যদি কেউ বলে যে ল প্র্যাকটিস করতে হবে, আমি এটা পারবো না, আমি এটা জানি না, আমি এটা বুঝি না। আমি যেটা পারি, যেটা জানি, 5 পাতা, বেশি না, কত 5 পাতা হলো জ্যোতিষটা জানি, আর তন্ত্রটা হচ্ছে আমার ঘরানা। এই কলেজ স্ট্রিট থেকে, বউবাজার থেকে বই পড়ে তন্ত্র আমি করি না। আর এই শিক্ষা আমাকে আমার বাবা মা গুরুদেব দেয়নি, তাই প্রোগ্রামের আগে প্রথম প্রণাম আমি বাবা মাকে, তারপর গুরুদেবকে। আমার বাড়ি আপনারা জানেন বাঁকুড়া জেলার জয়রামবাটি অন্তর্গত কতুলপুর থানা, কতুলপুর অ্যাসেম্বলি বিধানসভা কেন্দ্র অন্তত আমার আদি বাড়ি ওখানে। ওখান থেকে এত বছর আমি কলকাতায় এসে এত মানুষের যে আমি পরিষেবা দিচ্ছি, এত মানুষের যে কাজ করছি, ঠিক আছে ভুল তো হবে, তার মধ্যে কাজ তো করে যাচ্ছি। যখন ভালো কিছু করবে তার তো সুনাম পাবো, হয়তো খারাপ হলো বদনাম আসবে, আসুক না, বদনামটাও নেব, সুনামটাও তো বেশি শেয়ার করি, সুনামটাও তো পাই। নাহলে এত কলকাতা শহরে অনেক বাড়িতে আমার ফটো রাখে কেন, অনেক বাড়িতে আমার ফটো রাখে কেন?
তারা তো ভালোবাসে আমাকে। আমি আমার চিন্তা ভাবনা, আমার এই যে কাজ, সবাই বলে আমার অনেক 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 শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ অনেকে আমাকে একটা বাহবা দেয়। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে শ্রী উত্তম শাস্ত্রী, যে আপনার শুধু একটা কথা ভালো লাগে, আপনি প্রত্যেকটা যোগ প্রত্যেকটা ক্রিয়া কখন অমাবস্যা পড়ছে কখন ছাড়ছে, আমরা তো ব্যস্ত মানুষ, আমরা জানি না, কিন্তু আপনি যে নিখুঁতভাবে বলে দেন যে কাজটা করেন এই যোগে এইভাবে, এই অমাবস্যার মাহাত্ম এইটা এইভাবে করলে খুব ভালো হয়, এটা তো আমরা অজানা, আমরা জেনে যাই আপনার প্রোগ্রামের মাধ্যম দিয়ে। আর আমি সেইভাবে প্রোগ্রামটা ফুটিয়ে করি, সেইভাবে প্রোগ্রামটা তুলে ধরি, সেই প্রোগ্রামে একটা আমার টিআরপি থাকে, আর সেই প্রোগ্রামে একটা ভিউয়ার্স থাকে, আর সেই প্রোগ্রামের মাধ্যম দিয়ে চেম্বারে আসবেন, দেখবে অগণিত মানুষের ঢলও থাকে। কষ্ট লাগে অনেক দূর দূরান্ত থেকে এসে যখন ঘুরে চলে যায়, ফোনে কে আছে একদম দেখে নিই আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বাসকুলা থেকে বলছি, বাসকুলা। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, নামটা বলুন, নাম বলুন। শ্রাবন্তী মজুমদার। ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 31/8/2011। 31/8? 31/12/2011। কিচ্ছু বোঝা যাচ্ছে না বাবু, কিছু বোঝা যাচ্ছে না, একটু পরিষ্কার করে বলুন। 31/12/2011। আচ্ছা, 31/12/2011। কি জানি বুঝতে পারছি না। হ্যাঁ। 31শে আমরা আগস্ট বুঝতে পারছি না। 2011। আচ্ছা, 2011, ঠিক আছে। 31শে দাঁড়াও, 31শে আগস্ট 2011। হ্যাঁ, টাইম কটায়? সকাল, টাইমটা সকাল বিকাল দুপুর রাত কখন? 9:17। 9:17 কখন? সকাল। সকাল বলতে হবে তো এগুলো। কোথায় জন্মস্থান, কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর, নদিয়া। হুম। 11 সালে জন্ম, 15 বছর প্লাস, কৃষ্ণনগর, নদিয়া। হ্যাঁ, আপনার সাউন্ডটা একদম ক্লিয়ার নয়। তুমি যদি তুমি টিভি থেকে সরে যাও। আর মোবাইলে যদি কথা বলেন তাহলে টাওয়ার আছে এমন জায়গা থেকে কথা বলুন, না হলে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, কিছু করার নেই। আচ্ছা দাঁড়াও বাবু, দাঁড়াও বাবু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 31 বাচ্চা ফোন করেছে, 15 বছর বয়স, 15 বছর বয়স চলছে। 31শে আগস্ট বুধবারে জন্ম। 31/12/2011। 31/12? হ্যাঁ, 12। হ্যাঁ, কখন এই জন্য বলছো বারবার আট, বলছি কখন বলছে আমরা 12, কি করে পরিষ্কার বুঝি করে বলো তো? বলুন আচ্ছা একটু। দাঁড়াও 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 দাঁড়াও, অনেক দূর থেকে ফোন করেছে তো, কনফিউশনে আছে। আচ্ছা দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও বাবু, 1 মিনিট দাঁড়াও বাবু। তোমার বাড়িতে বড়রা মা বাবা কেউ নেই? হ্যাঁ, মা বাবা কেউ নেই বাড়িতে? নেই। 31শে ডিসেম্বর 2011 তোমার শনিবারে জন্ম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমি সংযোগ তুমি বিচ্ছিন্ন পরে করলাম। ফোন হ্যাঁ, করো বাবা। একদম দেখো তাই। তুমি তুমি সময় নষ্ট। তুমি ফোনটা করলে আমি বলে যাব, তুমি কিছু শুনতে পারবে না। হ্যাঁ, তুমি কিছু শুনতে পারবে না, তাতে কি হচ্ছে বলে আরো পিছনে যারা আছে ফোন করবে না, তাদের একদম। অসুবিধা হয়। আমি প্রত্যেককে দয়া করে বলছি, আপনি যখন আমাকে সরাসরি ফোনটা পাবেন, বা আবার চেম্বারে যখন আসবে, অলরেডি একটা বুকিং করে নাম্বার আছে, দেখুন প্রচন্ড ভালো নাম্বার যাচ্ছে, 9836620050, বছরের নাম্বার, একটা বুকিং করে আসবেন। আর যারা সরাসরি ফোন করবেন না, একটু সাইডে যাবেন, একটু একদমই তাই। ভালোভাবে, তাহলে আমি যেটা বলবো আপনাদের অসুবিধা হবে, আর আমার ফিডব্যাকটা বড় কথা না, আমি যেটা বলবো সেটাই হয়ে যাবে, সেটা না, কিন্তু আপনাদের শুনতে অসুবিধা হবে, ঠিক আছে? একদম। আর ডেটটা মনে রাখুন, প্রত্যেকের জন্য বলছি, 12ই আগস্ট বুধবার, শ্রাবণ মাসে, এ অমাবস্যা বিশেষ মাহাত্ম, চিতালগী অমাবস্যা, তন্ত্রমতে শ্রাবণ মাসে উৎকল, চিতালগী উৎকল অমাবস্যা, বেহালা নিজ মন্দিরে বিশেষ বিশেষ ক্রিয়া হবে 12ই আগস্ট বুধবার, শ্রাবণ মাস। সময়টা মনে রাখুন, সকাল 12টা থেকে রাত্রি 11:37 পর্যন্ত, সারাদিন, সারা সন্ধ্যা, সারা রাত 11:37 গতে চলবে। 37 আর 11:38 বাজবে, যোগ্য আমি বন্ধ করে দেবো, ঠিক আছে? বেশ, এবার কি? হ্যাঁ, এবার দেখে নিই বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমার নাতির জন্য একটু জানতাম। আচ্ছা, বেশ, কোথা নাতির থেকে নাম বলছো বলুন। মা? আমি মেদিনীপুর থেকে। হ্যাঁ। মেদিনীপুর কোন জায়গা? মেদিনীপুর তো আমি বসি, মেছেদা চেম্বার বসি, পূর্ব না পশ্চিম? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। কোন জায়গা? ওই বলছেন না কেন? আচ্ছা আচ্ছা, বলো নাতি, বলুন। ডেট অফ বার্থটা বলো, নাম নাতির, লাগবে, ডেট অফ বার্থটা বলো। ডেট অফ বার্থ
21শে আগস্ট 2011। হুম 21শে আগস্ট 2011, টাইম দুপুর 2:15। আচ্ছা দুপুর 2:15। জন্মস্থান কি মেদিনীপুর জেলা? মেদিনীপুর। হ্যাঁ, আমি মেদিনীপুরে বসছি। কোথায় বলো তো মা, জানো? না তো জানি নাই তো। মেছেদা, মেছেদা। 18 বছর বসছি একই আসনে একই টেবিলে, মেছেদা বাস স্ট্যান্ডের কাছে, মা শঙ্করী জুয়েলার। ওই মেছেদা, মেদিনীপুর মেছেদা। বিশেষ করে কত জ্যোতিষী গেল, কত জ্যোতিষী এলো, ওই যে 6 মাস 3 মাস করে টাটা। আমি 18 বছর একই আসনে একই চেম্বারে, প্রতি শনিবার 4টে থেকে 8টা, মা শঙ্করী জুয়েলার্স, মেছেদা পুরাতন বাজারের কাছে। হ্যাঁ, ওখানে আমি বসি মা। 18 বছর হয়ে গেল, অতিক্রম করে গেলাম। যাই হোক, আচ্ছা প্রথমে বলি, তোমার নাতির বলছো 21শে আগস্ট 2011 রবিবারে জন্ম মা? রবিবার। হ্যাঁ রবিবার, সানডে। রবিবার বললাম তো, রবিবার। হ্যাঁ। মেষ রাশি বৃশ্চিক লগ্ন, মেষ রাশি বৃশ্চিক লগ্ন, কৃত্তিকা নক্ষত্র। মাধ্যমিক দেবে? না, 9-এ পড়ছে। হ্যাঁ, তাহলে তো মাধ্যমিক দেবে। তারা 9-এ বলতে পরের বছর বাদ দিয়ে তার। হ্যাঁ, তাই তো বলছি, মেষ রাশি বৃশ্চিক লগ্ন, পায়া হচ্ছে স্বর্ণ, গণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ রাক্ষস গণ, দেবাড়ি গণ। ধনু লগ্ন, মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষস গণ। বুঝতে পারছো মা? হ্যাঁ, এবারে শুনো, এবারে শুনো, এবারে দাঁড়াও, এবারে শুনো। রাশি লগ্ন দেখলে ছকটা দেখ বলে দিচ্ছি মা। একটা কথা বলি, কিছু মনে করনি। পূর্ণ কালসর্প আছে, ইয়ার লস হবে। ইয়ার লস লিখে রাখো, আমি উত্তম শাস্ত্রী বলছি। ইয়ার লস হবে। এখন বর্তমানে পড়াশোনার প্রতি আগ্রহ বা মনোসংযোগ নেই। আমি কি ঠিক বললাম? সত্যি হ্যাঁ কি না? আমি বলে দিচ্ছি, ছকটা লিখে রাখো। আমি খুব দেখো বাস্তব, সাদাকে সাদা, কালোকে কালো। যেটা হবে হবে, যেটা না হবে না হবে, বলে দিলাম। যেটা হবে তো হবে, না হবে সাদাকে সাদা, কালোকে কালো। যেটা আমি বাস্তব সেটা বলে থাকি। তোমার নাতির কিন্তু দেখতে পাচ্ছি 1 2 3 4 পরপর 4টে ঘর ফাঁকা, পূর্ণ কাল সর্প। আর কাল সর্প দোষ থাকা মানে বিদ্যাযোগে জট আসবে, পড়াশোনায় ফোকাস দিতে পারবে না, অমনোযোগ হয়ে যাবে, কথাবার্তা উচ্চঙ্গ কথাবার্তা বলবে, কথাবার্তার নমনীয়তা থাকবে না, কথাবার্তার মধ্যে মাধুর্য থাকবে না, কোনো কথা শুনবে না, রাগ জেদ প্রবল থাকবে, পড়াশোনার প্রতি মনোসংযোগ বা ফোকাস দিতে পারবে না। ঠাকুর করুক, ভগবান করুক, ইয়ার লস না হোক, কিন্তু আমার এই ছকে যা দেখতে পাচ্ছি, ও শুক্র রবি এক ঘরে বসে আছে, বুধ খুব রক্ষী, বুধ নিচস্থ জায়গায় বসে আছে, অর্থাৎ ইয়ার লস একটা আমি জায়গা পাচ্ছি। এর থেকে বেরোতে গেলে তোমাকে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। ওকে একটা বিদ্যার জন্য নীল সরস্বতী কবচ পড়িছো মা? পড়িছো? হ্যাঁ, একটা বিদ্যার জন্য নীল সরস্বতী কবচ পড়াও, আর কাল সর্পদোষ্ট কাটাও। অগ্রে রাহু, ঘ কেতু, মদ্র গোত্রায়া, যোগায়ং কাল ও সর্পক্ষ শীঘ্রং তং তুং বিনাশায়। পবিত্র বেদ মন্ত্রোচ্চারণে মেদিনীপুরে বাড়ি। যদি কোনো অভিজ্ঞ জ্যোতিষী তোমার জানাশোনা থাকে, আমার 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 নামটা করবে। যে কলকাতায় বেচেদায় বসে উত্তম শাস্ত্রী বলেছে আমার নাতির কালসর্প দোষ আছে, এটা কিভাবে খণ্ডন করা যায়, এই কালসর্প দোষটা কাটানো কি করে পদ্ধতি আছে, কি উপাচার আছে, কি বিশেষ বৈশিষ্ট্য আছে, ডিটেলস জেনে নাও। আর যদি সে না বলতেও পারে, তুমি না যদি যেতেও পারো, প্রয়োজন করে একটু কষ্ট করতে হবে। আমার কষ্ট করলে কৃষ্ট পাওয়া যাবে। তাহলে মেছেদার চেম্বারে একটু যোগাযোগ করো। আমি তো বললাম, আরে রাগ পছন্দ, তুমি তো এতক্ষণে বললে, আমি তো সব বলে বেরিয়ে গেছি মা। তুমি বলবেটা কি? তুমি বলার আগে আমি ঝড়ের মতো বলে বেরিয়ে গেছি। এত বছর করছি মা, এখনো যদি আমাকে পরীক্ষা দিতে হয়, তাহলে আমি জানি না। পরীক্ষা আমি একজনকে দিই, আমার মা তারা, মা রাজশ্রীকে পরীক্ষা দিই, ব্যাস। তাহলে সেই কারণে মা তুমি একটু যোগাযোগ করো, তাহলে দেখবে ওর এই ক্লাস 9-এর যে একটা জট আছে, এটা কাটিয়ে আমি ওকে একটা জায়গায় দিয়ে যাবো। এবং যেটা আপনি বললেন যে ইয়ার লস, ইয়ার লস আমি তো বলে দিলাম, কাল সর্প মনে ইয়ার লস। ওর সবারই যে কাল সর্প থাকলে ইয়ার লস হবে তার কোনো মানে নেই, কিন্তু ওর লগ্নে যা আছে, লগ্নে বসে আছে রাহু। এটা ভাবুন, লগ্নপতি মেদিনীপুরে থাকো মা, কাউকে জিজ্ঞাসা করবে যে উত্তম শাস্ত্রী বলছে লগ্নে রাহু বসে আছে, তাহলে তুমি আশা করো কি করে? আশা করো কি করে? হ্যাঁ, যে লগ্নে রাহু থাকলে, কালসর্প দোষ থাকলে এই নাতি তোমার 1 থেকে 10-এর মধ্যে নাম্বার পাবে, 4টে স্টার পাবে, জয়েন্টে বসবে, MBA করবে, বা তোমার মেডিকেল নেবে, ইঞ্জিনিয়ার হবে না। আমি উত্তম শাস্ত্রী বলছি পারবে না। তার জন্য পারবে, তার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ দেবে, ঠিক পথটা মসৃণ করে দিতে হবে। আমি যেখানে বসে আছি, এখান থেকে যদি টপ টপ করে মাথায় জল পড়ে, তাহলে আমাকে এখন একটা প্লাম্বিং মিস্ত্রিকে ডেকে আগে এটা ঠিকঠাক করতে হবে, তারপর তো আমি চেয়ারটা এখানে বসতে পারবো। বা চেয়ারটা আমার ভেঙে যাচ্ছে, সরে যাচ্ছে, চেয়ারটা ভেঙে যাচ্ছে,
তাহলে আমাকে একটা চেয়ার চেঞ্জ করতে হবে, তাহলে আমি জায়গাটা বুঝতে পারবো, স্বচ্ছভাবে বুঝতে পারবো, খুব বাস্তব জিনিসগুলো আমি বুঝিয়ে দিই। তারপরেও যদি না কিছু করেন, চয়েস ইজ ইওর, আপনাদের পছন্দ আপনারা করবেন, আমার আর কিছু বলার নেই। আমি এত বছর করছি, এত বছর এইভাবে মানুষকে পরিষেবা দিই, সুন্দরভাবে সব আছে ভালো। আমার শিষ্য ভক্ত, এই গুরু পূর্ণিমা গেল, প্রচুর মানুষের ঢল, অনেক ভক্ত শিষ্য আমার বাড়িতে এসছে, পুজো পাঠ হোম যজ্ঞ যা কিছু করণীয় আমি করলাম। আবার এই শ্রাবণ মাসে 12ই আগস্ট চিতালগী উৎকল অমাবস্যা এবং আখেরি চাহার শুষ্য অমাবস্যা, এটা বিখ্যাত মহাযোগ শ্রাবণ মাস। আমাদের হচ্ছে তন্ত্রের হচ্ছে দেবাদিদেব মহাদেব, বুঝে বললাম মহাদেব, তন্ত্রের দেবাদিদেব মহাদেব শিবহীন যজ্ঞ হয় না। স্বয়ং দক্ষরাজ প্রজাপতি একটা শিবকে বাদ দিয়ে যজ্ঞ করেছিলেন। তখন মহেশ্বর এসে বললেন, ব্রহ্মা এসে বললেন যে তুমি এটা কি করছো? বলে আমি একটা যজ্ঞ করছি। বলে কেন যজ্ঞ করছো? বলে এটার জন্য। বলে তুমি মহাদেবকে রেখেছো? বলে না। বলে তোমার এই যজ্ঞ সার্থক হবে না। দক্ষরাজ কাকে বলেছিল? স্বয়ং প্রজাপতিকে। তা এই পুরাণ কিছু জানতে হয়। এই যে শ্রাবণ মাস, একটা বিরাট মহাযোগ, এখানে একটা বেলপাতা, একটা আহুতি, একটা নাম, একটা গোত্র, যাই থাক, কালসর্প, মাঙ্গলিক, ভৌমদোষ, সাড়ে বিষ যোগ, দারিদ্র যোগ, আঙ্গারা যোগ, গ্রহণ দোষ, ছন্নছড়া যোগ, যাই আর নবগ্রহ, দশমা বিদ্যা, বাস্তু দোষ, বগলামুখী, শরীর স্বাস্থ্য, বিশেষত শ্রাবণ মাস মহামৃত্যুঞ্জয় করে দেখুন তো। অবশ্যই ওষুধ খাবেন, ডাক্তারবাবু দেখাবেন, আইনি ঝামেলা হবে, অবশ্যই একটা আইনের পরামর্শ নেবেন। তার সাথে এই যোগ্যটা করে দেখুন তো কতটা আপনি ভালো থাকবেন। আপনি ওনারও শরণাপন্ন হলেন আর ঈশ্বরেরও শরণাপন্ন হলেন। আমার না, ঈশ্বরের কাছে থাকবেন। আমি আমার মন্ত্র পুজো পাঠ দিয়ে আপনার হয়ে প্রতিনিধি হয়ে আমি কাজটা করে দেবো, ব্যাস। আর কি আছে ফোনে? একদমই আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। স্যার নমস্কার, আমি চাকদার থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। আপনার নাম? সাধন অধিকারী। হ্যাঁ, ডেট অফ বার্থ? 12/1/1991। সময়? 12 জানুয়ারি। হ্যাঁ, সকাল 7:30 কল্যাণী, নদিয়া। আচ্ছা, সঙ্গে থাকবেন। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগে ম্যাডাম। হ্যাঁ, তবে নিয়মিত দেখেন? না আপনার নিয়মিত দেখা হয় না, মাঝে সাঝে দেখা হয়। 12 জানুয়ারি। হ্যাঁ স্যার। 12 জানুয়ারি, 12 জানুয়ারি। 1991। হ্যাঁ 12 জানুয়ারি তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি এবার একটা কোশ্চেন করছি, উত্তর দিতে পারলে আমি তোমার প্রেডিকশন করবো, নাহলে করবো না। 12 জন্য একটা বিখ্যাত দিন, বলো কি? 12 জানুয়ারি স্যার স্বামী বিবেকানন্দ জন্মদিন। এসো, ঠাকুর দেখবে নয়াবে মাথা, মানুষ দেখবে কইবে কথা। কি বলছি কথাটা মন দিয়ে শুনো, আমার প্রোগ্রাম যারা দেখে তারা বুঝে। ঠাকুর দেখবে নয়াবে মাথা, মানুষ দেখবে কইবে কথা। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আমি হচ্ছে সেই মানুষ। আমি একটা কথা বলি, হ্যালো 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 হ্যালো। হ্যাঁ স্যার। একদম দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে একটা 4তলা ফ্ল্যাটে সোনালী বলে একটি মেয়ে এসেছিল আমার কাছে শুক্রবার হাত দেখাতে, আজ থেকে 1-1.5 মাস আগে। আমি বললাম, মা সোনালী কোথা থেকে আসছো? বলে দক্ষিণেশ্বর। আমি কোথায়? দক্ষিণেশ্বর। বলে একদম মন্দিরের কাছে। বলো আচ্ছা 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 আচ্ছা। মা দক্ষিণেশ্বর কে থাকে? বলে কেন, আমি থাকি। বলো আচ্ছা আচ্ছা। মা দক্ষিণেশ্বর কে থাকে? না আমার হাজবেন্ড থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা দক্ষিণের কে থাকে? বলে আমার ছেলে থাকে। আচ্ছা 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 আচ্ছা। মা কার সম্পর্কে? না আমার ছেলের সম্পর্কে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা দক্ষিণেশ্বরে কে থাকে? বলে ফ্ল্যাটে সব থাকে লোকজন। আচ্ছা আচ্ছা। মা দক্ষিণেশ্বরে কে থাকে? বলছে আমার দক্ষিণেশ্বরে কে আর শ্বশুর শাশুড়ি মাঝে মাঝে আসে, ও বাইরে থাকে। আচ্ছা আচ্ছা। উত্তর দিতে পারছে না, কিন্তু কথাটা বুঝতে পারছো সাগর? যখন আমি বলছি হ্যালো, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি। আমি যখন বারে বারে বলছি মা দক্ষিণেশ্বরে কে থাকে, তুমি যদি না বলতে পারো তোমার আমি ছেলের ভবিষ্যৎ বক্তা আমি করবো না। তখন বলছে আপনার কাছে এসছি, এতক্ষণ লাইন দিয়ে বসে 4 ঘন্টা, আপনি আমার ছেলেকে দেখবেন না? আমি তোমার কোশ্চেনটা করলাম, উত্তর দাও দক্ষিণেশ্বরে কে থাকে। তখন বললো বাবা সরি ভুল হয়েছে, নিয়ে এসে প্রণাম করলো। বলে হ্যাঁ মা ভবতারিণী। এখানেই এসো। তা সে কারণে তোমাকে বললাম 12 জানুয়ারি যদি এই জন্মদিনটা তুই না মনে রাখতে পারো কারু, তাহলে আমি বলো তোমার আমি প্রেডিকশন করবো না। যাই হোক, আচ্ছা যা কিছু মনে করলাম না, কথাটা বললাম বলে কিছু ভালো লাগলো না? ভালো লাগলো না? হ্যাঁ, এবার আসছি 1991। এই 1991 91 সালে জন্ম, 9 বছর 26 তো বাবা রে। আচ্ছা, বার হচ্ছে তোমার স্যাটারডে, শনিবারে জন্ম। বৃশ্চিক রাশি, মকর লগ্ন, অনুরাধা নক্ষত্র। জানতে? হ্যাঁ জানতাম না স্যার। হ্যাঁ, তাহলে কখন জানবে? 35-36 বছর হয়ে গেল, এখন যদি না জানবে কখন জানবে? যাই হোক, পিছিয়ে যাচ্ছ তো। বৃশ্চিক রাশি, মকর লগ্ন, অনুরাধা নক্ষত্র,
হ্যাঁ, অনুরাধা নক্ষত্র, গণ হচ্ছে তোমার দেবগণ। বেশ, বিয়ে করেছো? না স্যার। হ্যাঁ, কখন করবে? সবই তো কর্মকেন্দ্রিক ডিস্টার্ব, হওয়া কাজে বাধা, আয়ের চেয়ে ব্যয় বেশি, 35 বছর প্লাস বা 35 হতে গেল, বিবাহযোগ্য ছেলে, সবই তো পিছিয়ে যাচ্ছ। আমি কি ঠিক বললাম? হ্যাঁ স্যার। কি কাজ করছো কি? কাজ বলতে এখন বসাই আছি, একটা কোম্পানিতে কাজ করছিলাম। কাজে তোমার বাবা লগ্নে শনি রাহু শুক্র, আর কিছু নেই? আরো 2-4টাকে ডেকে নিয়ে এসো তোমার কাছে, আরো 2-4টাকে ডেকে নিয়ে এসো। লগ্নে শনি রাহু শুক্র, লগ্নে আছে, লগ্নের বাইরে না, লগ্নে শনি রাহু শুক্র তোমারও সেম, 1 2 3 4 5 পূর্ণ মাঙ্গলিক। জানতে? না স্যার, আমি কি করি? তাহলে যাইবে জানবে না, 35 বছর বয়স হয়ে গেলো, এখন যদি না জানো তো কখন জানবে? 75-এর পর বাবু এগুলো জানতে হয়। রাশি লগ্ন দোষা, অন্তর্দশা, প্রত্যন্ত। যাক, কোথায় এখন? চাকদা থেকে বলছো? চাকদা, হ্যাঁ। এখন বসাই আছি স্যার। হ্যাঁ, প্রচুর মানুষ আসে বাবা। সোদপুর শুক্রবার একটু যোগাযোগ করো, নিচে ফোন নাম্বার যাচ্ছে, টোটাল হরস্কোপটা পেয়ে গেছি, আমি সব ডিটেলস বলে দেবো। কর্মর জায়গাটা কি আছে, বিবাহ কখন আছে, বা কি দোষটা আছে। তাই প্রত্যেকে বলি, দেখুন প্রত্যেকটা যোগ্য আমি বারবার প্রাধান্য দিই কেন, আমার কথাটা একটু দয়া করে শুনবেন। অনেকে অনেক ভিন্ন চিন্তা ভাবনার কথাবার্তা বলে, বলে যোগ্য কি, পুজো পাঠ কি, হোম কি, তন্ত্র কি। আরে ভাই, তন্ত্র কি, যোগ্য কি, এগুলো সব বলে সব। তাহলে শ্রাবণ মাসে আজকে পেপারটা দেখেছেন? লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ স্টেশনে দাঁড়িয়ে আছে। আজকে বেনারসে যান, কেদারনাথ যান, অমরনাথ যান, তাহলে এই যে মানুষের পুজো, যে মানুষ একটা যে আধ্যাত্মিক মনোভাব, এই বলে অনেক কার্তিক ঠাকুরের মতো সেজে গুজে বলে যোগ্য কিছু না, এই কিছু না, সব বলে দেয়। আরে ভাই, পুজো পাঠ যজ্ঞে বলছে, শাস্ত্র মতে বলছে পাপের ভাগকে কমিয়ে দেয়। যজ্ঞ আমাদের পাপের ভাগ সেটা কমিয়ে দেয়। লেলিয়ান শিকার মাধ্যম দিয়ে, নাম গোত্র দিয়ে, বিল্লপত্র ঘিত দ্বারা হোমাদ সহিত, নবগ্রহ বলুন, দশমহাবেদ্য বলুন, বগলামুখী বলুন, ছিন্নমস্তা বলুন, কালী, তারা, ভুবনেশ্বরী, সরস্বতী, মাতঙ্গী, বগলা, ছিন্নমস্তা, ধূমাবতী, ত্রিপুরা সুন্দরী, কমলাত্মিকা, ভৈরবী সহিত এই যে মা দশমহাবিদ্যার যজ্ঞ এবং নবগ্রহ, নম ইত্যাদি, নম রবিগ্রহায় নম, নম সোমাগ্রহায় নম, নম মঙ্গলাগ্রহায় নম, নম বুধাগ্রহায় নম, নম বৃহস্পতিগ্রহায় নম, নম শুক্রাগ্রহায় নম, নম শনেশ্বর রাজায় নম, নম রাহবে নম, নম কেতবে নম। এই যে নবগ্রহ যজ্ঞ, বাস্তু দোষ, আপনি কি প্রতিকার করবেন? মাঙ্গলিক কি দেবেন? মঙ্গলের প্রবাল। কালসর্প কি দেবেন? কেতু আর রাহু। ছেলে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, সব ঠিক, বিয়েটা কেটে গেল, কেন? মাঙ্গলিক। পরে ধরা পড়ে গেল মাঙ্গলিক। তখন বলছে কি, এই মাঙ্গলিকের জন্য আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে মাঙ্গলিক দোষটা কাটান, তারপর আমি বিয়ে ঠিক করবো। আমার কাছে প্রমাণিত কত এসেছে। আমাকে বলছে, শাস্ত্রীজি বাবা তুমি আমার মেয়ে বা ছেলের মাঙ্গলিক দোষটা কাটিয়ে দাও, এই মাঙ্গলিক দোষ কাটিয়ে একটা ভিডিও করবো, ফটো তুলবো, তারপর আমি পাঠাবো, তারপর ওরা বিশ্বাস করবে যে হ্যাঁ মাঙ্গলিক দোষটা কাটানো হয়েছে। কত প্রমাণিত আছে। আমি তো 2-4 বছরের না যে বাবা 23-এ এলাম 25-এ চলে গেলাম, তা তো না, এত বছর তো করে আসছি। এই যে প্রত্যেকটা অমাবস্যার মাহাত্ম্যটা কি, এই যে চিতালগী অমাবস্যা, উৎকল অমাবস্যা, শ্রাবণ মাস, বুধবার রাত্রি 11:37 পর্যন্ত অমাবস্যা থাকছে। তন্ত্রে বিভিন্ন কিছু কাজ করা যায়। দেবাদিদেব মহাদেব, তন্ত্র হচ্ছে আমাদের একটা তন্ত্র সম্রাট যাকে বলি, তন্ত্রের যাকে বলি প্রাণ পুরুষ, তন্ত্রের যাকে বলি আমরা দেবাদিদেব মহাদেব। সেই শ্রাবণ মাস কত সাধনা করলে এই মাসটা আপনি আপনার ছেলে মেয়ে সংসার পরিবার যাই হোক, যার সমস্যায় থাক, সেই যজ্ঞ যদি কাটাতে পারেন, আপনি তো মনে রাখতে পারবেন যে আমি 2026 সাল বা বাংলা 1433 শ্রাবণ মাসে উৎকল অমাবস্যা যোগে আমি শ্রাবণ মাসে উত্তম শাস্ত্রীর কাছে গিয়ে আমি আমার ছেলে মেয়ে পরিবার সংসার যা ব্যবসা অর্থ কর্ম মাঙ্গলিক কালসর্প ভৌমদোষ সাড়ে বীর্য গুরুচণ্ডাল দোষ দারিদ্র যোগ যা দোষ থাক, জ্যোতিষশাস্ত্রে যে দোষগুলো আমরা পাই সেগুলো খণ্ডন যদি করতে পারেন, দিনটা তো মনে রাখবেন। 3-6 মাস 1 বছর পর তো আপনি আমাকে রেজাল্ট দিতে পারবেন যে আমি 6 মাস পরে একটা রেজাল্ট দিলাম, হ্যাঁ আপনার কাছে কাজটা করে আমি খুব উপকৃত পেলাম। তা এত বছর তো উপকৃত করে আসছি, এখনো করে যাব, যতদিন মা আমাকে ঈশ্বর যদি আমাকে ঠিকঠাক রাখে। অহংকার করি না, অহংকার করবও না। অনেকে অহংকার মধ্যে থাকে, আমি থাকি না। আই বাবা বস বাবা, এসো মা, বাবা বসো বাবা, বাবা বসো বাবা, চা খাও, গল্প করো বাবা, কি হয়েছে বলো বাবা, সমস্যাটা বলো বাবা, বাবা মা বলো বাবা, এইভাবেই কথা বলি, তুমি তো আমি দিয়ে কথা বলি, তুই টাকা দিয়ে কথা বলি, ব্যাস হয়ে গেল। যা দোষ লাগে একটা খরচা বলে দিই, বাবা এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা ভালো বাবা করে দিন বাবা করে দিন। সত্য করে যদি ভালো থাকি বাঁচি যদি আপনার হাত দিয়ে করে দিন। কত উদাহরণ, কত ভক্ত শিষ্যকে কত যা বলছি তাই দিয়ে যাচ্ছে, আর তাই করেও দিয়ে যাচ্ছি, আর তারা উপকৃত হচ্ছে। 2-4 জন আবার সত্যি নিয়েও আসছে।
অনেকে সব আসছে রেফারেন্সে, বাবার কাছে চলো, আমি গিয়েছিলাম, বিরাট উপকৃত হয়েছি। আচ্ছা, ফোনের কাছে দেখো। একদম দেখে নি বন্ধুকে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বলছেন বাপকুলা থেকে হচ্ছে আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নাম? শ্রাবন্তী মজুমদার। ডেট অফ বার্থ, জন্ম সময়? ডেট অফ 12/12/2011 আর সকাল 9:17 কত? কিছু বোঝা গেল না, একটু আস্তে আস্তে বলুন। 31/12/2011। 31/12? হ্যাঁ, 12/2011। 2011? হ্যাঁ, আচ্ছা, সময়? জন্মস্থান কোথায় হয়েছিল, সকাল না রাত্রি? সময়? সকাল 9:17। আপনি তো একটু আগেই মনে হয় ফোন করেছিলেন। হ্যাঁ, ও, তুমি এই তো ফোন করলে, বা আর এখন আবার না, পরে যারা আছে তাদেরকে দাও, হ্যাঁ, আবার একদম তাই। একবার ফোন করলে আবার হ্যাঁ, দুবার আবার ধরে হয় মা। হ্যাঁ। সবাইকে আচ্ছা, সময় দিয়ে, সবাইকে একদম। সুযোগ করে দিতে হয়। সত্যি তাই। একটু চেম্বারগুলো দেখে নিই, যারা যোগাযোগ করতে চাইছেন চিতালগি অমাবস্যার আগে, সেই অমাবস্যার আগে যারা কাজ করাতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো রইল। পেয়ে যাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার হাওড়াতে বিকেল 4টে থেকে রাত 8টা জাগৃতি চেম্বার রয়েছে। বুধবার দিন কালীঘাট বিধাতা চেম্বার দুপুর 2টো থেকে বিকেল সন্ধ্যে 7টা। সোদপুরে পাচ্ছেন প্রত্যেক শুক্রবার রত্নজ্যোতি চেম্বার, এবং মেচেদাতে পেয়ে যাচ্ছেন প্রতি শনিবার মা শঙ্করী জুয়েলার্স, আর অতি অবশ্যই বেহালা নিজ বাড়িতে চেম্বার পেয়ে যাচ্ছেন রবিবার দিন দুপুরবেলা। তো যারা আসতে চাইছেন একদম বুকিং করে সোজাসুজি পৌঁছে যাওয়া, কারণ শাস্ত্রীজি চেম্বার মানে কিন্তু প্রচুর মানুষের কেন ভিড় এখন থাকে। বলি বা আর হ্যাঁ। বেশি টাইম নেই, আজকে হচ্ছে আগস্ট মাসের 3 তারিখ, তাই তো? আর মাত্র 10 দিন টাইম আছে, 10 দিন 8 দিন টাইম আছে। 8 দিনের মধ্যে যারা এই সপ্তাহের মধ্যে যোগাযোগ করতে চাও, তারা প্রত্যেকটা চেম্বারের নিচে ফোন নাম্বার যাচ্ছে, স্কলে ফোন নাম্বার যাচ্ছে, নামটা লিখে নাও, নিয়ে কোন চেম্বারটা নিকটবর্তী, কোথায় সুবিধা হবে। যদি শ্রাবণ মাসে চিতালগি উৎপল অমাবস্যা যোগ মহাযোগ শ্রাবণ মাস, হর হর মহাদেব, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আমি আগেও বলেছি, এখনো বলছি, তন্ত্রের কিন্তু দেবাইদেব, তন্ত্র সম্রাট কিন্তু মহাদেব। এই তন্ত্রের যে শ্রাবণ মাস, এবং এই শ্রাবণ মাসে নিপুণভাবে নিখুঁতভাবে যদি নাম গোত্র দিয়ে, এবারে কার সমস্যা, বাস্তু দোষ, একটু বাস্তু ধুলো বা মাটি নিয়ে আসবেন, বলবেন বাবা আমি তো 9তলায় থাকি, তা কি হয়েছে, ঝাঁট দেবেন, মুড়ের মতো চিনির মতো দুটো ধুলো নিয়ে আসবেন, বাস্তুদোষ কাটিয়ে দেবো। প্রচন্ড শত্রু, গুপ্ত শত্রু, বহিঃশত্রু, জ্ঞাতির শত্রু, কর্মের যোগ্য শত্রু, বগলামুখী যোগ্য, সে যত বলবানই শত্রু হোক না কেন, বগলামুখী যোগ্য করে দেবেন, আপনার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। শরীর ভালো যাচ্ছে না, ডাক্তারবাবু দেখাচ্ছেন, পায়ের নখ থেকে মাথার চুল, বাতের সমস্যা, হার্টের সমস্যা, প্রেসারের গোলমাল, সুগারের গোলমাল, আর্থারাইটিস, অনেক কিছু সমস্যা, ডাক্তারবাবু অবশ্যই দেখাবেন, পরাজয় বলছি। তার সাথে একটা মহামৃত্যুঞ্জয় 8টা বিল্লপত্র দিয়ে রুদ্রাভিষেক যোগ্য করে মহামৃত্যুঞ্জয় যোগ্যটা করা এই শ্রাবণ মাসে, দেখবেন আপনার শরীর স্বাস্থ্য। একটা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করুন। এই মহামৃত্যুঞ্জয় কবচটা আমার নিশ্চয় না, এটা চিরাচরিত জ্যোতিষশাস্ত্রী আছে মহামৃত্যুঞ্জয়। একটা কবচটা আপনার হাতে, গোলায়, কোমরে, যেখানেও আপনি ধারণ করুন। আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে না, বিদ্যার জন্য নীল সরস্বতীকে একটা কোরআন, নীল সরস্বতী শ্রাবণ মাসে ছেলে মেয়ে সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সামনে আর দেরি নেই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে। এই সময় যদি ভিতটা ঠিক না করেন, আপনি গোড়ায় যদি জলটা না দেন, ডগে জল দিয়ে কিচ্ছু হবে না। একটা নীল সরস্বতী কবচ পড়ান। আপনার বাড়িতে এই যে 35 বছরকে ছেলে চাকদা থেকে, বা বাড়িতে আপনার ছেলে মেয়ে উপযুক্ত বিবাহ, একাধিকবার যোগাযোগ আসছে, কথা বলছে, মিষ্টি জল খাচ্ছে, ফোনে বলছে না 2 দিন পর জানাবো, নেগেটিভ, কেন? তাহলে আপনি একটা প্রজাপতি কবচ বাড়ান, বা আপনার দোষটা কাটান। আপনি বিয়ে দিয়েছেন ছেলের, বা আপনি মেয়ের বিয়ে দিয়েছেন, মাতার গাম পায়ে পেলে কত কষ্ট করে বিয়ে দিয়েছেন, সে মেয়ে শ্বশুর বাড়িতে অপমানিত, লাঞ্ছিত, গঞ্জিত হচ্ছে, সংসার করতে পারছে না, স্বামীর অত্যাচার, মানসিক টেনশন, ভারসাম্যহীন হয়ে যাচ্ছে, অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, মামলা মকদ্দমা ছাড়াছাড়ির মতো পর্যায়ে পড়ে গেছে, কেন? কারণটা কি? এর থেকে বেরিয়ে আসা যায় এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যম দিয়ে। তার জন্য আপনাকে একটু ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। আমি বলছি, আমার কথা না, আপনাদের চোখ খোলা, কান অবশ্যই শুনতে পান, চোখে অবশ্যই দেখেন, চোখ কান রেখে নিপুণভাবে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। আপনার দেখবেন জীবনটা অনেকটা বদলে যাবে। ব্যবসা করছেন, কেউ রাস্তায় ব্যবসা করছেন, পুরো একটা বিরাট বড় মাল্টিপার্সের ব্যবসা করছেন, কেউ বিল্ডার্সের ব্যবসা করছেন, কেউ প্রমোটিভ ব্যবসা করছেন, কেউ গার্মেন্টসের ব্যবসা করছেন, কেউ ফুডিং এর ব্যবসা করছেন। আমার কাছে বিভিন্ন ধরনের মানুষ আসে, বড় বড় বিজনেসম্যান আছে। কোথায় কি জ্বর দেখতে হয়,
সেই জটটা যদি কাটে একটা মহামৃত্যুঞ্জয়, একটা বগলামুখী, একটা ধনদা ভাগ্যলক্ষ্মী, হ্যাঁ, এক থেকে আমি অনেক দেখেছি এক থেকে একাধিকবার ব্যবসা করছে, দ্বিমুখী উপার্জনের যোগ, কিন্তু অর্থ লুটে রাখতে পারছে না, দেনাদায় হয়ে যাচ্ছে, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, পাবলিক লোন হয়ে গেছে, ব্যাংকিং লোন হয়ে গেছে, আর মিডিয়াতে বলছি না, মানে একদম কি বলবো, জীবনটা শেষ করে দিতে চাচ্ছে। সেই জায়গা থেকে তুলে আনা যায়, সেটা যদি একজন অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শভাবে নিপুণভাবে কাজটা করা যায়, এবং সেই কাজটার মাধ্যম দিয়ে সুন্দর মনন, সুন্দর চিন্তন, সুন্দর যোগটাকে সৃষ্টি করতে হবে, যোগটা দেখতে হবে। এই যে 12ই আগস্ট বুধবার চিতালগী, এই অমাবস্যার নাম হচ্ছে চিতালগী উৎকল অমাবস্যা, শ্রাবণ মাসে মহাযোগে তন্ত্রমতে সনাতন শাস্ত্রে। তা বলে এই না যে এত বড় বড় দায় রেখে দিলাম, কালো কাপড় করে দিলাম, এই করলাম সেই করলাম, ভাই হুৎসা ভুবসা, ওইটা করলে হবে না। সনাতন শাস্ত্র অনুযায়ী সুন্দর পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে আপনারা লক্ষ্য করবেন, আমি যখন যজ্ঞ করি আমার কাছে কোনো পঞ্জিকা পুঁথি বই থাকে না। সবাই বলেছে যে আপনার কি করে মনে থাকে, কে কার যোগ্য, কার কোন যোগ্য, আমি সব রেখে দিই। এবং যার দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মত পার্থক্য, মতবিরোধ, বা দীর্ঘ 5-7-10 বছরের একটা বিবাহ, একটু আগে আসছি একজন আমাকে মা ফোন করলো, এক মা আসে আমার, বলে বাবা আমি অবশ্যই যোগাযোগ করছি, আমি এই সংসারটা রাখতে পারবো না, আমার কিন্তু হাজবেন্ড অন্যদিকে চলে গেছে। আমি না, এখন নেগেটিভ কিছু ভাবো না, ফটো নিয়ে এসো। আপনারা একটু করে ফটো নিয়ে আসবে, যাই হোক, স্ত্রী হোক স্বামী হোক, যেই ফটো নিয়ে আসবে, গুপ্ততন্ত্রে কাজ করে দেবো, বালিশের মধ্যে ঢুকিয়ে দিবে, কবজ ধোয়া জল খাওয়াবে, কিছু ধারণ করতে হবে না। অনেকে ধারণ করলে অসুবিধা আছে, হাতে কোমরে গোলায় পড়লে দেখতে পায়, কিচ্ছু না, নুকিয়ে আলমারিতে কাপড়ের মধ্যে ভাঁজের মধ্যে ঢুকিয়ে দিবে। যে কোনো ছলে বলে কলে কৌশলে, ছলে বলে কলে কৌশলে একটু কবজ ধোয়া জলটা খাওয়াবেন। তন্ত্রে প্রচুর কাজ। জ্যোতিষ তো আমরা একটা গ্রহ নক্ষত্র দেখি, জ্যোতিষ তো আমরাও করতে হয়, আমি তো জ্যোতিষটা দেখি, শুক্র খারাপ ডায়মন্ড পড়াতে হবে, মঙ্গল খারাপ প্রবাল পড়াতে হবে, কেতু খারাপ ক্যাপসাই পড়াতে হবে, বৃহস্পতি খারাপ ভোগরাজ পড়াতে হবে, রাহু খারাপ গোবেদ পড়াতে হবে, শনি খারাপ লীলা পড়াতে হবে। তার সাথে যে তন্ত্রের যজ্ঞের যে মেলবন্ধ, এই যজ্ঞটা করলে কি হয়, ধরুন আপনি একটা 20 তারা ফ্ল্যাটে উঠছেন, তাহলে 20 তারা ফ্ল্যাটে উঠতে গেলে কি হয়, আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে গেলে পারবেন না, বা অনেকটা টাইম লাগবে, সময় লাগবে। আর টুপ করে একটা লিফট সিস্টেম যদি থাকে, একটা পুশ করলে 2 মিনিটে 3 মিনিটে চলে গেল। তাহলে তন্ত্র হচ্ছে কি, টুপ করে একটা লিফট সিস্টেম, টুপ করে তন্ত্রের মাধ্যমে কাজটা করে দিবে। খরচা কম, কাজটা বেশি, খরচা একটু কম আছে, কিন্তু একটা রত্ন ধারণ কিনবেন প্রচুর দাম, প্রচুর দাম। কিন্তু আপনি এই মুহূর্তে একটা খুব আর্থিক অবস্থায় অনটনে ভুগছেন, দারিদ্র সীমায় ভুগছেন, আপনি সেটা করতে পারছেন, আপনার ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে, চাকরি পাচ্ছে না, আপনার ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে, মেয়েটার মধ্যে প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, সে যোগ্যতা অনুযায়ী সে কাজ পাচ্ছে না, বা পড়াশোনা করতে পারছে না, ইয়ার লস হচ্ছে, কি করবে, এর থেকে বেরিয়ে আসতে হবে। তার জন্য পুজো পাঠ হোমযজ্ঞ। 12ই আগস্ট বুধবার চিতালগী উৎকল অমাবস্যা যোগে, শ্রাবণ মাসে মহাযোগে তন্ত্রমতে সনাতন শাস্ত্রে, বেহালা নিজ আমার মন্দিরে, বেহালায় আমার বাড়ি, শিলপাড়া নিজ রাজরাজেশ্বরী মায়ের মন্দির, আসুন দেখবেন, মাকে দেখবেন। ওই দিন আমার পূজা হোম যজ্ঞ হবে, বাবা মহাদেবকে সাক্ষী রেখে প্রত্যেককে নাম গোত্র দিয়ে, যাদের যাদের মাঙ্গলিক আছে, আমি দয়া করে বলছি, যাদের মাঙ্গলিক আছে জেনে নেন, যাদের কালসর্প আছে, মাঙ্গলিক এই যে দোষগুলো আছে, এই শ্রাবণ মাসে যদি কাটাতে পারেন, খুব 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 ভালো হবে। যত কাটাবেন তত ভালো হবে, পুরনো জট কেটে যাবে, দাম্পত্য বলুন, বিবাহ বলুন, সমস্ত দিক থেকে খুব ভালো হবে, খুব ভালো হবে। প্রত্যেকেই ভালো থাকুন, সুন্দর থাকুন, সবাই মিলে বলুন জয় জয় মহাদেব, হর হর মহাদেব, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। শ্রাবণ মাসটা প্রত্যেকেই সংযমের মাস, আনন্দ করে থাকুন, বাবা ভোলানাথের স্মরণ করুন, বাবা মহাদেবকে ডাকুন, মনের আনন্দে থাকুন। আর যদি প্রয়োজন মনে হয় যে 12ই আগস্ট উত্তম শাস্ত্রীর সাথে যোগাযোগ তার আগে করে আমার যে জোসগুলো আছে কাটাবো, একটু বাড়ির মাটি ধুলো এবং ফটো নিয়ে আসবেন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, জয়। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ